নাম্বার 1 নাম্বার 1 আমরা অনেকে রাত জেগে পড়াশোনা করি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এতদিন যা পড়ছি আজকে আর্লি ঘুমাইতে হবে। আর্লি মানে কি 12টা বা হচ্ছে 12টা কিংবা হচ্ছে 11:30 এই টাইমগুলোর মধ্যে ঘুমাই যেতে হবে, সর্বোচ্চ একটা চেয়ে বেশি রাত করা যাবে না। তাহলে ফার্স্ট যেটা সেটা হচ্ছে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, আজকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। এবং নাম্বার 2, আজকে রাত থেকে কিন্তু আপনার এক্সাম হলের একটা কি শুরু হয়ে গেছে, মানে উন্মাদনা বলেন বা হচ্ছে পরীক্ষার যে একটা প্রিপারেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং নাম্বার 2, অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে, অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে। এবং অন্য ধর্ম যারা আছে তারা হচ্ছে ওই ধর্মের যে রীতিনীতি সেগুলো মেনে চলবে। ফজরের নামাজ পড়তে হবে, মাস্ট হচ্ছে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে। সাথে কারো যদি অভ্যাস থাকে তাহাজ্জুদ পড়া, তাহলে তাহাজ্জুদ পড়বা, অসুবিধা নেই, ঠিক আছে। এবং নাম্বার 3 যেটা ফজরের পরে আমি কোন কাজটা করবো আর কোন কাজটা করবো না, ঠিক আছে। তুমি দেখবা হচ্ছে ফজরের পরে কোন পড়াগুলো পড়বো, প্রত্যেক অধ্যায়ের মানে ফজরের পরে তার বেশি সময় থাকবে না, হয়তো হাইয়েস্ট 1 ঘন্টা কিংবা হচ্ছে তোমার 2 ঘন্টা পাইতে পারো হাইয়েস্ট। যারা একটু আর্লি উঠবে তারা 2 ঘন্টা পাবে বা 3 ঘন্টা পাবে। প্রত্যেক অধ্যায়ের শুধুমাত্র তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু চুপ বলে যাবা। গুরুত্বপূর্ণ লাইন, ঠিক আছে। গুরুত্বপূর্ণ লাইন কই পাবা? গুরুত্বপূর্ণ লাইন কিন্তু আমি অলরেডি স্লাইড করে সুন্দর করে হচ্ছে পিডিএফ আকার দিয়ে দিচ্ছি। জাস্ট একটু স্ক্রল করে চলে গেলে কিন্তু তোমার মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো দেখবা। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে এক্সামে যাওয়ার আগে। এবার মোস্ট ইম্পর্টেন্টলি আমি সবাইকে একটা জিনিস রিকমেন্ডেশন করি, এটা যে তোমার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তোমার যে করতেই হবে এমন কোনো কি নেই, বাধ্যবাধকতা নেই। বাট তুমি একটা জিনিস করতে পারলে খুব ভালো, সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সাম, নট অনলি বাংলা ফার্স্ট পেপার বা প্রথম পরীক্ষা বলতেছি তা না, প্রত্যেকটা এক্সামের আগে যদি তুমি পারো, যদি তোমার সুযোগ থাকে, সময় থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকটা এক্সামের আগে অবশ্যই আপনি 2 রাকাত নামাজ পড়ে যাবেন। মানে এক্সামে যাওয়ার আগে। এটা কখন পড়বেন? এক্সামে যাওয়ার আগে বলতে কি 8টা কিংবা 8:30টার সময় যখন বাসা থেকে বের হবা তখন পড়বা। নামাজ পড়তে হবে 2 রাকাত। এটা শুধুমাত্র এটা নফল নামাজ, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য এবং আল্লাহর কাছে আল্লাহ যেন সকল প্রকার বিপদ আপদ থেকে যেন তোমাকে রক্ষা করে, ঠিক আছে। এই জন্য হচ্ছে জাস্ট এক্সামে যাওয়ার আগে প্রতিটা পরীক্ষায় অবশ্যই 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবা, প্রতিটা পরীক্ষা এক্সামে যাওয়ার হলের উদ্দেশ্যে বের হওয়ার আগে। এবং 5 নাম্বার অবশ্যই মা বাবার দোয়া নিবা। আমরা তোমাদের যারা টিচার আছি তারা তো তোমাদেরকে তো অবশ্যই সারা বছর গাইডলাইন দিয়ে আসছি, কিভাবে কি করতে হবে সব বলছি, এবং আমাদের অফুরন্ত দোয়া এবং শুভকামনা তোমাদের সাথে আছে। এটা সব সময়ের জন্য। তারপরে স্পেশাল মেনশন মা বাবার কি নিতে হবে, দোয়া নিতে হবে। তাহলে এগুলো হচ্ছে তোমার এক্সামে যাওয়ার আগে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবার এক্সামে আমি হচ্ছে কোন ব্যাপারগুলো হচ্ছে নিয়ে যাব, দেখো। এবার দেখতে হবে কাগজপত্রের ফাইল এখনই গুছিয়ে রাখতে হবে। এটা তুই কালকে গুছানো, সকালে গুছানোর কোনো সময় পাবি না ভাই, ঠিক আছে। ফাইলটা এখনই গুছিয়ে নিতে হবে, ঠিক আছে। এবার আমি এক্সামের ফাইলের ব্যাপারটা বলবো। এটা হচ্ছে 2 নাম্বার ফরজ কাজ, ঠিক আছে। এটা একদম স্টার মার্ক একটা, সেটা হচ্ছে ফাইলের ব্যাপার স্যাপার। এবং ফাইলের মধ্যে কি থাকবে, ফাইলের ব্যাপার স্যাপার এক্সাম হলে যাওয়ার আগে এই ফাইলটা কিন্তু আজকে রাতেই কিন্তু গুছিয়ে রাখবা, ঘুমানোর আগে কিন্তু গুছিয়ে রাখতে হবে, রাতে কিন্তু গুছিয়ে রাখতে হবে ফাইল, ঠিক আছে। অবশ্যই গুছিয়ে রাখবা, সকালে কিন্তু তাড়াহুড়াই এটা ওটা ফেলে চলে যাবা, ঠিক আছে। এই জন্য বলতেছি ফাইল কিন্তু কি অবশ্যই এক্সামের আগে কিন্তু কি করে রাখতে হবে, মানে আজকে রাতের মধ্যে কি করে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, বুঝতে পারছেন। তাহলে হচ্ছে পরীক্ষায় ফাইলের ব্যাপার যেটা সেটা আমি বলে দিচ্ছি, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ফাইলের ব্যাপারটা কিন্তু অবশ্যই রাতে গুছিয়ে রাখতে হবে, মাস্ট। তাহলে ফাইলের মধ্যে কি কি রাখবো ভাইয়া? তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড, তোমার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নিতে হবে। সাথে কলম, সাথে তোমার হচ্ছে পেন্সিল, সাথে কলম থাকবে, পেন্সিল থাকবে, আর কি থাকবে? স্কেল থাকবে, ঠিক আছে। স্কেল থাকবে, অ্যাডমিট কার্ড থাকবে, রেজিস্ট্রেশন কার্ড থাকবে, স্কেল থাকবে,
এডমিট কার্ড থাকবে, রেজিস্ট্রেশন কার্ড থাকবে, স্কেল থাকবে, একই সাথে এর পাশাপাশি হচ্ছে আপনার ক্যালকুলেটর। যদিও বাংলা পরীক্ষায় ক্যালকুলেটর লাগবে না, কিন্তু খাতার এই ফাইলের মধ্যে যেন এই পার্টটা অ্যাড করা থাকে। আমি অনেক পরীক্ষার্থীকে দেখছি ভুলে ক্যালকুলেটর ফেলে চলে গেছে। এই জন্য এই ফাইলটা ভাই তুই খুলবিও না, শুধুমাত্র এটা এক্সামে যাওয়ার জন্য। এক্সাম থেকে এসে ফাইলটাকে যেখানে সেখানে ফেলে রাখবি না, ফাইলের জায়গায় থাকবে, এটা আর খুলবি না। এখানে এই জিনিসগুলো ফিক্স থাকবে, আজকে থেকে এগুলো ফিক্স করে রাখবি। এমন হতে পারে যে বাংলার মধ্যে এমন একটা মনে করো বাংলার মধ্যে হচ্ছে এমন একটা সাল দিল, মনে করো তুমি জানো হচ্ছে 1899 সাল, কাজী নজরুল ইসলাম সম্পর্কে 1899 সাল একটা গুরুত্বপূর্ণ সাল। এটা বাংলা কত ছিল, তাহলে আমাকে বের করতে হয়, ওরকম বিয়োগ করে বের করতে হয়। আবার অনেক সময় হচ্ছে বার বের করতে হয়, আজকে সপ্তাহের এত দিন, 10 দিন পর কি হবে, 20 দিন পর কি হবে, বয়স এত বছর ছিল। এগুলো শুরু করার কাজে লেগে যেতে পারে। ক্যালকুলেটর নিলে তো কালকে গুণ হবে, ব্যাপারটা তো এমন না। কালকে যদি ক্যালকুলেটর নিয়ে যাও তাহলে যে পাপ হবে, ব্যাপারটা তো এমন না। কিন্তু ওই ফাইলের মধ্যে একবার ক্যালকুলেটর সহ সেট আপ করে ফেলবা, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে ফাইলের ব্যাপার স্যাপার সেম। এগুলো হচ্ছে এক্সামে যাওয়ার আগে সমান ফাইলের ব্যাপার স্যাপার। এবার আমি হচ্ছে আস্তে আস্তে এক্সাম হলে ঢুকবো। এক্সাম হলে কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না, সেগুলো মাস্ট রিমেম্বার, ঠিক আছে? এক্সাম হলে কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না, সেটা মাস্ট রিমেম্বার। আমি এখন বলবো, আসেন তাহলে এবার ফাইল গুছাইলেন, নামাজ দোয়া সব পড়লেন, মা বাবার দোয়া নিলেন, এক্সাম হলে গেলেন, ঠিক আছে? যদি পারো, যাদের হচ্ছে সকালে হচ্ছে গোসল বা স্নান করার অভ্যাস, তারা একটু গোসল করা যাবে, তাহলে একটু মাইন্ড ফ্রেশ থাকে, ব্রেন কাজ করে। ও হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভাই, তুই মাথায় তেল দিস বা না দিস, ঠিক আছে? এটা হচ্ছে অনেকের কাছে হাস্যকর মনে হবে, বাট আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শুনো। মাথায় তেল দিয়ে যাবা, হ্যাঁ, মাথায় একটু তেল দিয়ে যাবা, মাথা ঠান্ডা থাকবে, দেওয়া লাগবে, হ্যাঁ, মাথায় তেল দেওয়া লাগবে, মাথা ঠান্ডা রাখবে আর কি। নবরত্ন দিস, তাহলে বেশি ঠান্ডা থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে এক্সামের তোমার হচ্ছে পরীক্ষায় যাওয়ার ক্ষেত্রে তুমি কি কি প্রসিডিউর গুলো ফলো করবা, কি কি প্রসিডিউর গুলো মেনটেন করবা, সেই ব্যাপার স্যাপারটা আমি বললাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো। এবার এক্সাম হলে কি কি কাজ করা যাবে না, ঠিক আছে, সেটা বলবো। এবার এক্সাম হলে কি কি কাজ করা যাবে না, আসেন এক্সাম হলের ব্যাপারটা বলি। এক্সাম হলের এনভায়রনমেন্টটা কেমন হবে, কি করবা না, সেটা একটু বলে দিই, হ্যাঁ, এজ এ বড় ভাইয়া হিসেবে সেই বিষয়গুলো একটু মেনশন করে দিই। নাম্বার 1, কালকে বাংলা পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ কাজ করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি আজকে, শোনো। এক্সাম হলে কি করবা, নাম্বার 1 কাজ, এক্সাম হলে যাওয়ার পরে ফার্স্ট যেটা কাজ থাকবে সেটা হচ্ছে তোমার এক্সাম হলে মিনিমাম 30 মিনিট আগে যাবা, 30 মিনিট আগে যাবা, মিনিমাম 30 মিনিট আগে যাবা। নাম্বার 2, এখন মনে করো এক্সাম হলে গিয়ে স্বাভাবিকভাবে তোমার আশেপাশে অনেক বন্ধু, যার সাথে তোমার কলেজ ফ্রেন্ড ছিল, আগে পরে রুল ছিল, তাদের সাথে দেখা হবে। দেখলেই ওখানে দুনিয়ার গল্প সব জমাই ফেলবে না, আরে বন্ধু অনেকদিন পরে সেই অমুক তমুক তুই এটা করছিস। ঠান্ডা রাখতে হবে মাথা, চুপচাপ নিজের সিটটা খুঁজে নিয়ে চুপচাপ বসে থাকবা। একদম কোনো গল্প গুজব চিল্লাচিল্লি করবে না, ঠিক আছে? একদম চুপচাপ বসে থাকবা, এক্সাম হলে চিল্লাচিল্লি করবে না একদম, কারণ মাথা ঠান্ডা রাখতাম। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার মাথা, আমার ব্রেন যত ভালো কাজ করবে আমার এক্সাম তত ভালো হবে। সো প্রিপারেশন কিন্তু সবার জন্য ভালো, প্রিপারেশন কিন্তু সবার জন্য সেম, হ্যাঁ? তাহলে আমি কি করবো, প্রথমে সিটটা খুঁজে নিয়ে চুপচাপ বসবো, ঠিক আছে? এখন চুপচাপ বসলাম, সবই ঠিক আছে ভাই, এক্সাম হলো হচ্ছে চুপচাপ বসে থাকলাম, ওকে, সিটটা খুঁজে পেলাম, চুপচাপ বসলাম। এখন আসো, এবার নাম্বার 3 যেটা তোমার কোয়েশ্চেন দিতে আসবে, কোয়েশ্চেন নেওয়ার সময় অবশ্যই আমি যেটা রিকমেন্ডেশন করি সেটা হচ্ছে বিসমিল্লাহ বলে কোয়েশ্চেনটা নিবা, স্যারের হাত থেকে বিসমিল্লাহ বলে কোয়েশ্চেনটা নিবা। এবং তুমি যদি ওই যে চুপচাপ বসে থাকবা, মনে মনে একটু জিকির করবা, রব্বির জিদিনী ইলমা, এভাবে জিকির করতে পারো। বা অন্যান্য ধর্ম বলে যারা আছে, তোমরা যেভাবে যা প্রসিডিউর মেনটেন করো অন্য ধর্মের, তোমরা সেই প্রসিডিউর গুলো মেনটেন করবা। আমরা তো জিকির করি, আস্তাগফিরুল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, তো এগুলো করবো আমরা অবভিয়াসলি, যেন ব্রেন শার্প থাকে। কোয়েশ্চেন পাইছো, বিসমিল্লাহ বলে মনে মনে বা বলতে পারো, আস্তে করে বলতে পারো, বিসমিল্লাহ বলে কোয়েশ্চেনটা নিলাম। আচ্ছা ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে ফার্স্ট অফ অল কোয়েশ্চেনের মধ্যে তোমার হচ্ছে কাজ কি, তোমার হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে যখন ওএমআর দিবে, ওএমআর এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি তোর হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে, এবং খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি পারলে একটু পেন্সিল দিয়ে দাগাই নিবা, দেন কলম দিয়ে ফিল আপ করবা।
আর যদি না হয় তাহলে একটু খুব সাবধানতার সাথে, যেহেতু প্রথম পরীক্ষা, আগে কিন্তু ভাই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো লিখিস নাই, ঠিক আছে? যেহেতু প্রথম পরীক্ষা, তাহলে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল হয় তাহলে কি হবে? ঠিক আছে, যদি ভুল হয় তাহলে তোমার স্যাররা চেঞ্জ করে দিবে বা অন্য কোনো একটা ম্যাটার তোমার হচ্ছে কি করে দিবে, ঠিক করে দিবে। বাট ব্যাপার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার মুড খারাপ হয়ে যাবে। যদি এরকমটা হয় তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার মুড খারাপ হয়ে যাবে, ঠিক আছে? ভালো লাগবে না তখন। সবাইকে ঠিকঠাক দেখতে পাচ্ছি? বাচ্চারা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও তো। হুম, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। সবাই ঠিকঠাক দেখতে না পেলে আমাকে জানাইও, হ্যাঁ? আমি আসলে কথা বলতে থাকি তো, অনেক সময় বলে থাকি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু ফার্স্ট এক্সাম, তাই হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তোমার কি করতে হবে, সিনসিয়ারলি হচ্ছে ফিল আপ করতে হবে। ওকে, সো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেন ভুল না হয়। এটা ভুল হলে কি হবে ভাইয়া? ওই স্যার একটা বকে, এই রোল নাম্বার ভুল করছো, এই রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছো, এটা করছো, ওটা করছো। ব্রেনের উপর একটা প্রেশার, মন খারাপ হয়ে যায়, নার্ভাসনেস চলে আসে, এটা করা যাবে। সো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার খুব সাবধানতার সাথে কি করতে হবে, ফিল আপ করতে হবে। নেক্সট নেক্সট 5 নাম্বার ব্যাপার যেটা, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করলাম, ওকে ফাইন। এবার হচ্ছে এমসিকিউর জন্য কালকে যেহেতু 30টা এমসিকিউ থাকবে, এই এমসিকিউ গুলোর জন্য তোমার 30 মিনিট থাকবে। আচ্ছা, একটা জিনিস বলে শোনো, প্রথম পরীক্ষার দিন স্বাভাবিকভাবে টিচারদেরও তৎপরতা একটু বেশি থাকবে, দৌড়ঝাঁপ বেশি থাকবে, ম্যাজিস্ট্রেট আসবে, হল সুপার আসবে, অমুক আসবে, তমুক আসবে, পরিদর্শনে আসবে, হাবি যাবি, সাংবাদিক টাম্বাদিক, অনেক ব্যাপার স্যাপার। তাহলে প্রথম পরীক্ষায় টিচারদের একটু কি থাকবে, তৎপরতা বেশি থাকবে। যার কারণে প্রথম পরীক্ষায় আল্লাহর ওয়াস্তে এমসিকিউ দেখা দেখি চিল্লা এগুলো করবি না। তাহলে কি হবে? টিচারদের বললাম তৎপরতা বেশি, টিচাররা পাওয়ার দেখাতে চাইবে, খাতা মাথা ছিঁড়ে নিতে পারে, ওএমআর টান দিতে পারে, 5 মিনিটের জন্য রেখে দিল, দরকার নেই। তোর এক্সামের প্রিপারেশন যথেষ্ট পরিমাণে ভালো আছে, বিলিভ, আগে নিজেরে বিশ্বাস করো, তোমার এক্সামের প্রিপারেশন যথেষ্ট পরিমাণে ভালো আছে, তুমি নিজ থেকে সবকিছু পারবা। তারপরেও তোমার যদি এমসিকিউতে কোনো হেল্প লাগে, এমসিকিউতে যদি কোনো হেল্প লাগে, সেই হেল্পটা, এই হেল্পের ব্যাপারটা কখন আসবে? এই হেল্পের ব্যাপারটা আসবে হচ্ছে এমসিকিউর একদম শেষ পর্যায়ে, যখন স্যাররা ওএমআর তুলতে আসবে, তখন তো হলের মধ্যে একটু গোলযোগ হবেই, তখন তুমি দুই একটা একটু সাদা এপাশ ওপাশ থেকে তুলে ডাকাই নিলা, অসুবিধা নেই। কিন্তু প্রথম থেকে একদম বেল দিছে এক্সাম শুরু, এই দোস্ত 2 নাম্বারটা কত, এই বন্ধু 5 নাম্বারটা কত, টিচারের কাছে কালার হয়ে যাবা, ওএমআর টান দিতে পারে, 5-10 মিনিট সময় চলে যেতে পারে, এক্সাম খারাপ হয়ে যেতে পারে। দরকার নাই, তুমি অবশ্যই বসে পারবা, তোমাদেরকে যা সাজেশন দিছে তার বাইরে কিছু আসবে না। আসো, এবার হচ্ছে এমসিকিউ যখন শেষ, এবার হচ্ছে এমসিকিউ তোমার হচ্ছে হয়ে গেল, এবার আসবে সিকিউর পালা। এখন সিকিউর যে ব্যাপারটা, সিকিউর ব্যাপার তো মোস্ট ইম্পর্টেন্ট, সিকিউর নিয়ে কথা বলে তো আমাদের আজকে ক্লাস শেষ, ঠিক আছে? এবার আমি তোমার যেটা বলবো সেটা হচ্ছে সিকিউর ব্যাপারে। এক্সাম হলে আমি সিকিউরটা কিভাবে লিখবো, সেই ব্যাপারটা আমি এখন তোমাকে বলবো। সিকিউর ব্যাপারটা কেমন লিখবো শোনো, বাংলার মধ্যে হচ্ছে ভাইয়া সিকিউ আছে, বাংলার মধ্যে ভাইয়া সিকিউ আছে কয়টা? 7টা সিকিউ লিখতে হবে, 7টা সিকিউ লিখতে হবে তোমাকে, ঠিক আছে? 7টা সিকিউ লিখতে হবে। আর তার জন্য টাইম দেওয়া আছে হচ্ছে তোমার, 7টা সিকিউর জন্য টাইম দেওয়া আছে হচ্ছে তোমার 2 hours 30 minutes। কিন্তু হ্যাঁ, এখানে 2 ঘন্টা 30 মিনিট কিন্তু তুমি পাবা না। তোমার এমসিকিউ তুলবে, তোমার আবার খাতা দিবে, খাতায় রোল মারবা, অমুক করবা, তমুক করবা, 10 মিনিট শেষ, ঠিক আছে? এছাড়াও এক্সট্রা লোডশিট নিলে অবশ্যই লোডশিটের নাম্বারটা ওই মানে যে ডাটাবেস থাকে, ওই ডাটাবেসের মধ্যে তুলতে হবে, এটা কিন্তু মাথায় থাকে, হ্যাঁ? আচ্ছা, এবার তাহলে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট থেকে তাহলে এটাকে যদি আমি মিনিটে, সবগুলো যদি মিনিটে কনভার্ট করি, তাহলে 2 ঘন্টার জন্য এখানে 120 প্লাস 30, মোট আমার মিনিট থাকলো কত সিকিউর জন্য? 150 মিনিট। তাহলে আমি সিকিউর জন্য টোটালি মিনিট পাচ্ছি কত? 150 মিনিট। 150 মিনিটের মধ্যে আদার কজ বা উইদাউট রিজন হচ্ছে আদার্স বলে লিখলাম, আদার্স কজে মানে সিকিউ বাদে আদার কজে তোমার জন্য -10 মিনিট শেষ। 10 মিনিট শেষ হয়ে গেলে আর টোটাল টাইম পাবা তুমি সিকিউর জন্য, তুমি টাইম পাবা হচ্ছে 140 মিনিট। কত মিনিট? 140 মিনিট। এবার আমি তোর সিকিউর এমন একটা ফরমেশন দেবো আজকে, এই ফরমেশন যদি কালকে কাজে লাগাতে পারিস তাহলে তুই বাংলায় ফুল আনসার করতে পারবি, আর এই ফরমেশন যদি তুই কাজে লাগাতে না পারিস তাহলে কালকে বাংলায় ফুল আনসার করতে পারবি না। হতে পারে যে ফুল আনসার করলেও লেখা খুব এবড়ো হবে, এবং লাস্টের দিকে সিকিউ গুলো ভালো হবে না, বা একটা সিকিউ ফেলে চলে আসতে হবে, ক লিখে ফেলে আসতে হবে, এমন হতে পারে, ঠিক আছে? ফুল আনসার করতে খুব টাফ হয়ে যাবে। আমি যে ট্রিক্সটা বলি সেটা অবশ্যই মাথায় রাখবা, দেখো, তাহলে তোমার এক্সাম অনেক বেশি ইজি হবে। তাহলে আমি এটা বললাম, এবার আসো নেক্সট, এরপর আলোচনায় আসি। এবার 7টা সিকিউর জন্য আমার ফরমেশনটা কেমন হবে? আই হোপ সবাই দেখতে পাচ্ছি। 7টা সিকিউর জন্য আমার ফরমেশনটা কেমন হবে সেটা একটু বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে সিকিউ ফরমেশন।
সিকিউ ফরমেশনটা কেমন হবে? ওকে, এটা হচ্ছে সিকিউ এর ফরমেশন। সিকিউ ফরমেশনটা কেমন হবে? সিকিউ ফরমেশন কেমন হবে? আমার কাছে টোটাল টাইম আছে কত? বলো? 140 মিনিট। এই 140 মিনিটের মধ্যে আমার 7টা সিকিউ লিখতে হবে। এই 7টা সিকিউর মধ্যে সবগুলোকে আমি এক নাগাড়ে লিখতে পারবো না? পারবো না। তাহলে যেহেতু সবগুলো আমি এক নাগাড়ে লিখতে পারবো না, তাই আমাকে হচ্ছে প্রথম 2টা সিকিউ, অর্থাৎ 1 নাম্বার সিকিউ এবং 2 নাম্বার সিকিউ, 1 নাম্বার সিকিউ এবং 2 নাম্বার সিকিউ, এই সময়গুলো মনে করো 1 নাম্বারটা লিখলাম হচ্ছে আমি 25 মিনিট সময় লাগলো 1 নাম্বারটা লিখতে। একদম ঘড়ি ধরা 25 মিনিটে লিখবি। 1 নাম্বারটা লিখতে অনেকে 50 মিনিট ক্রস করে ফেলে। এরকম পাগলামি করলে কিন্তু শেষ। পাগলামি করা যাবে না। 25 মিনিট যতটুকু লেখা হয় ততটুকু 25 মিনিট লিখলাম। 2 নাম্বার সিকিউ আসো। 2 নাম্বার সিকিউ মনে করো 25 মিনিট লিখলাম। 25 মিনিট লিখলাম, তাহলে 25 আর 25 লিখলাম না? এবার আসো এরপরে 3 নাম্বার সিকিউ, 4 নাম্বার সিকিউ আর হচ্ছে 5 নাম্বার সিকিউ। তাহলে এখানে 25 আমার কত মিনিট চলে গেল? 25 আর 25 কত মিনিট চলে গেল? 50। এবার আসো এখানে এগুলো লিখবো হচ্ছে 20, এগুলো লিখবো হচ্ছে 20, এগুলো লিখবো হচ্ছে 20 মিনিট করে লিখবা। 20 মিনিট 20 মিনিট 20 মিনিট। এই এখানে এবার সময় কতক্ষণ গেল দেখো তো? এখানে সময় কতক্ষণ গেল? 25 আর 25 50 মিনিট, আর 50 আর 60 হচ্ছে তোমার 110 মিনিট। আমার কাছে সময় ছিল কত বলো ভাইয়া? আমার কাছে সময় ছিল কত? 140 মিনিট। আর সময় আছে কত মিনিট? এখান থেকে যদি 110 মিনিট বাদ দিয়ে দিই, আর সময় থাকে আমার কাছে কত মিনিট বলো? লাস্ট মোমেন্টের সময় থাকে হচ্ছে আমার কাছে 30 মিনিট। খুব সুন্দর। এবার এই 6 নাম্বার সিকিউ এবং এই 7 নাম্বার সিকিউ, যেগুলো খুব মুসিবত দোয়া পড়তে পড়তে লিখতে হয়, এগুলো একটার জন্য হচ্ছে 15 মিনিট করে। একদম গড়ি ধরা 15 মিনিট, গড়ি ধরা 15 মিনিট। কারণ এখানে বাংলার মধ্যে এমন কোনো আহামরি কোনো ইকুয়েশন নাই যে ইকুয়েশনটা তোমার চিন্তা করতে হবে, ভাবতে হবে, ক্যালকুলেশন করতে হবে, দেন পারবা, এমন কোনো ইকুয়েশন নেই। সুতরাং যে ফরম্যাটটা তোমার শিখে দিলাম, আগামীকালকে তুমি ঠিক এই ফরম্যাটটাই ফলো করবার চেষ্টা করবা। ঠিক আছে? এটা হচ্ছে সিকিউ ফরমেশন। এই সিকিউ ফরমেশনটা এভাবে মেনটেন করার চেষ্টা করবে। তাহলে প্রথমটা 25, এরপরটা হচ্ছে 25, 3টা হচ্ছে 20, আর বাকি 2টা হচ্ছে কি 15 মিনিট 15 মিনিট করে লিখবা। ঠিক আছে? আর সিকিউ লেখার ক্ষেত্রে অবশ্যই যেটা মেনটেন করবে সেটা হচ্ছে এভাবে লিখলে, দেখো 1 নং প্রশ্নের উত্তর। অনেকে যেটা করে 1 নং প্রশ্নের উত্তর ক, খ, গ, গ এবার 4বার লিখে। এবার 4বার লিখলেও হয়, কিন্তু আমার কাছে যেটা স্ট্যান্ডার্ড মনে হয়েছে 1 নং প্রশ্নের উত্তর এবার দাগ দিবা, ক লিখবা, দেন হচ্ছে লেখা শুরু করবা। ঠিক আছে কিনা? এবং খাতায় কোনো কাটাকাটি করা যাবে না। খাতায় হচ্ছে কোনো ধরনের কাটাকাটি করা যাবে না। খাতায় হচ্ছে তোমার কাটাকাটি তো করবাই না, এর পাশাপাশি হচ্ছে তোমার অতিরিক্ত লিখতে যাবে না। ঠিক আছে? একটা সিকিউর জন্য ভাই 5 পেজ, 4.5 পেজ এনাফ। তোর একটা সিকিউ 10 পেজ রচনা লেখার দরকার আছে নাকি? মেইন কথাটা লিখতে পারলে হলো। আর সিকিউ তো সবসময় পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি, এগুলো থেকে কিছু ইনফরমেশন দিতে চেষ্টা করবা। কোন পত্রিকায় কোনটা প্রকাশিত হয়েছিল, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল, মূল ভাবটা কি বুঝাইছে, কবি এখানে কি বুঝাতে চেয়েছেন, এবং হচ্ছে পদ্য লেখার ক্ষেত্রে কবিতার রেফারেন্স দেওয়ার চেষ্টা করবা। গদ্য লেখার ক্ষেত্রে এই হচ্ছে গদ্যের যে স্টেটমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করবা। কে কি বলছে, তার উক্তি, অমুক সাহেব এই উক্তি বলছে, মসজিদে এই উক্তি বলছে, স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবা। এগুলো স্যারদের কাছে তোমাদের খাতাকে গ্লোরিফাই করে, এমন বুঝে দে তুমি একটা রিয়েলি মানে একটা ভালো স্টুডেন্ট। ঠিক আছে? ভালো স্টুডেন্টের খাতাগুলো এমন হয়। সো এটাই হচ্ছে ওভারঅল একটা আউটলাইন যে এক্সাম হলে তুমি কি করবা আর এক্সাম হলে তুমি কি করবা না। এখন তুমি বলো যে ভাইয়ার লেখা তাড়াতাড়ি করে কেমনে, সেটা বলো। ভেরি গুড। লেখা তাড়াতাড়ি করবে কেমনে? লেখা তাড়াতাড়ি করবে তখনই, আচ্ছা বলো তো, তোমার একটা মানে আজকে তো অনেক সিরিয়াস মোডে আছি, বাট এক্সামের জন্য একটু রিফ্রেশমেন্ট দিই। আচ্ছা বলো তো, মানুষ হাসপাতালে কখন আসে? মানুষ হাসপাতালে কখন আসে? যখন সে খুব ব্যথা বা পেইনে থাকে। পেইনে থাকলে তো মানুষ হাসপাতালে আসে। তার মনে যদি সুখ থাকে, শান্তি থাকে, সে কি হাসপাতালে যাবে? ডাক্তারের কাছে যাবে না। তখন সে কোনো জায়গায় ব্যথা পাবে, মানসিক টেনশনে থাকবে, মোট কথা ব্যথা বা পেইন থাকলে তো সে হাসপাতালে যাবে। এবং তোর কাছে পেইন কি? টাইম। এক্সাম হলের পেইন কি? এক্সাম হলে যে তোমার বলতো সকাল ফজরের নামাজের পর থেকে এশারের নামাজ পর্যন্ত লিখতে পারবি, তাহলে তুই একদম শুয়ে বসে লিখতে পারবে না। এমনটা কি হয়? এক্সাম হলো টাইম লিমিটেড, এই জন্য তো এটা এক্সাম। এক্সামের মানে কি? সীমিত সময়ের মধ্যে সম্পূর্ণ আনসার করা, তাই না? তাহলে আমাদের এক্সাম হলের পেইন বা মাথার টেনশন হচ্ছে টাইম। তাহলে তুমি সবসময় টাইমের দিকে খেয়াল রাখবে, তাহলে তোমার লেখা এমনি স্লো হয়ে যাবে। আল্লাহ টাইম চলে যাচ্ছে, দ্রুত লিখি। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো এই ক্রাইটেরিয়া গুলো তুমি যদি মেনটেন করতে পারো, ইজি।
ইজি, আহামরি কিছু হবে না। আর কালকে বললামই তো, টিচারদের কালকে একটু তৎপরতা বেশি থাকবে। ম্যাজিস্ট্রেট আসবে, হল সুপার আসবে, অমুক তমুক অনেকজনে আসবে। সো সবসময় চেষ্টা করতে হবে যে একটু নিজের পোলাইট ভাবে মানে কি করার, প্রেজেন্ট করার, ঠিক আছে। আর ফাঁকে যুগে কয়েকটা দেখা দেখি, এটা আহামরি কোনো পাপ না, এটা করলে কোনো অসুবিধাও নাই। ফাঁকে যুগে একটু পারলে তো পোলামাইন দেখবেই, খুবই স্বাভাবিক, আমরা নিজেরাও দেখে আসছি। সো এখন মোট কথা হচ্ছে পোলাইটলি নিজেরে প্রেজেন্ট করতে হবে, নাম রোল নাম্বার ঠিক মতো লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো ফিল আপ করতে হবে, বৃত্তগুলো সুন্দর করে ভরাট করতে হবে, এবং যতগুলো লোডশিট নিবা সবগুলা এডিশনাল পেজ হিসেবে ওই লোডশিটের নাম্বারগুলো ঠিক মতো তুলতে হবে, এন্ট্রি দিতে হবে। এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। আর আজকে রাতে লাস্ট মিনিট সাজেশন হিসেবে এখানে কিছু সিলেক্টিভ এমসিকিউ আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, পিডিএফ লিঙ্কে দিয়ে দেবো। এই সবগুলো এমসিকিউ একটু দেখে যাইও, হ্যাঁ। প্রত্যেকটা জিনিসের সিলেক্টিভ কিছু এমসিকিউ এখানে আছে, এই এমসিকিউ গুলো একবার পারলে চোখ বুলাই যাই। তবে বিশ্বাস রাখো, তোমাদের পরীক্ষা অনেক বেশি অনেক বেশি ভালো হবে ইনশাল্লাহ। তাইলে তাহলে আগামীকালকের পরীক্ষার জন্য হচ্ছে সবাইকে শুভকামনা। আমি হচ্ছে বেশিক্ষণ আর দীর্ঘায়িত করবো না, যেহেতু তোমাদের একদম লিমিটেড সময়, ঠিক আছে। আগামীকালকের পরীক্ষার জন্য সবার জন্য রইল শুভকামনা। আব্বা আম্মু দোয়া নিয়ে যাবা, ঠিক মতো নামাজ পড়বা, আল্লাহর কাছে বেশি বেশি চাইবা, পরীক্ষা হবে ইনশাল্লাহ খুবই ফাটাফাটি। এবং রেজাল্টের পরে স্যারদেরকে বেশি বেশি মিষ্টি খাওয়াবা, এই দোয়া রইল। সবাই পরীক্ষা অনেক বেশি ভালো হোক ইনশাল্লাহ। এছাড়াও তোমাদের যদি কোনো মানে স্পেশালি যদি কোনো জিজ্ঞাসা থাকে, তুমি হচ্ছে আমাকে 1 মিনিটের মধ্যে করতে পারো, কারণ সবার সময়ের মূল্য আছে। তোমরা যেহেতু পরীক্ষার্থী, তোমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। কারো কোনো স্পেশাল কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে করতে পারো। ভাইয়া আপনি ভাইয়া এক্সাম হলে ফোন দেবেন, এক্সাম হলে ফোন দেওয়ার দরকার নেই, তুই এমনি নিজে থেকে পারবি সবকিছু, ঠিক আছে। ওকে, সো হচ্ছে অবশ্যই হচ্ছে ভালো করে হচ্ছে কি করবা, এক্সামটা দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আজকে হচ্ছে ওভারঅল ভাই যেগুলো বলছি না, এগুলো যদি অ্যাটলিস্ট তুমি যদি ভাই মেনটেন করতে পারো, ফুল এক্সাম সিচুয়েশন যদি তুমি মেনটেন করতে পারো, বিলিভ মি অর নট, তোমার এক্সাম হবে টোটালি মানে একদম কি বলবো, ফ্যান্টাস্টিক, একটা সুপার এক্সাম হবে কালকে ইনশাআল্লাহ, ঠিক আছে। আসলে ভাই পরীক্ষার হলে কি হয়, মানে তোমার হচ্ছে প্রিপারেশন যেমনই থাকুক, প্রিপারেশন যেমনই থাকুক, প্রিপারেশন যেমনই থাকুক, ওই সময়টা 3 ঘন্টার সময়টা যে ভালো মতো ব্যবহার করতে পারবে সেই কিন্তু একটা প্রো স্টুডেন্ট, হ্যাঁ। সুতরাং সবসময় চেষ্টা করতে হবে হচ্ছে কি, খুব ভালো ভাবতো এক্সাম দেওয়ার। ক্লাস পাইলে মিষ্টি খাওয়াবো ভাইয়া, অবশ্যই ভাই। খুব টেনশন হচ্ছিল, এখন একটু রিল্যাক্স লাগছে। অবশ্যই টেনশন কিসের, পরীক্ষা তো তোমার তো প্রিপারেশন ভালো, তোমার তো প্রিপারেশন যথেষ্ট পরিমাণে ভালো। জাস্ট একটু পোলাইটলি ঠান্ডা মাথায় এক্সামটা দিয়ে আসবা। মা বাবা কি ভাববে, দাদু দাদি কি ভাববে, পাশের আন্টি কি ভাববে, এসব বাবার কোনো প্রয়োজন নেই। মা বাবার দোয়া আছে, টিচারদের ভালোবাসা আছে, দোয়া আছে, আল্লাহ তাআলার রহমত আছে, আর কি চাও, পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আদারওয়াইজ হচ্ছে আমরা আজকের মতো বিদায় নেবো। তোমাদেরকে হচ্ছে তোমাদের জন্য শুভকামনা। কালকে 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 আমরা হচ্ছে একটা এক্সাম সেন্টারে হচ্ছে ভিজিট করবো, ঠিক আছে। আমরা চিন্তা করছি হচ্ছে আমাদের টিম, মেহেদী মেডিকেল প্রজেক্টের টিম বিভিন্ন এক্সাম সেন্টারে একদিন ভিজিট করবে। কালকে যদিও আমার ক্লাস আছে, বাট আমি চেষ্টা করবো হচ্ছে আমার ক্লাস সহ সবকিছু ম্যানেজ করতে পারলে ইনশাল্লাহ এক্সাম সেন্টার ভিজিট করতে এবং তোমাদের সরাসরি জিজ্ঞেস করতে এক্সাম হলে গিয়ে যে তোমাদের এক্সাম কেমন হলো পরীক্ষা শেষে, ঠিক আছে। দোয়া করবো সবাই। ওকে ওকে, চকলেট খাওয়াবো অবশ্যই, তোমরা প্লাস পাওয়ার পর চকলেট মিষ্টি সবই খাওয়াবো, ঠিক আছে। রাতভর ক্লাস নেন ভাইয়া, আসলে ক্লাস নিতে আমার কোনো আপত্তি নেই, বাট তোমাদের নিজেদের পার্সোনাল প্রিপারেশনের জন্য তোমাদের কাছে ছেড়ে দেওয়া উচিত, আই থিঙ্ক সো। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। তোমাদের আর কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, আদারওয়াইজ আমরা লিভ নেবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক, হ্যাঁ। সবার আব্বু আম্মুকে আমার সালাম জানাবা, পরীক্ষা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।